বলে আমার পরিচয় তোমারে দিব না, তুমি ভয় পেয়ে যাবা। আগে তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো, একটু তুমি আমারে বলো না। ওই ছোট্ট ছেলেটা সঙ্গে সঙ্গে বসিরউদ্দিনের জানায়া দেয়, ও বসিরউদ্দিন, এই মসজিদের মধ্যে চোখের পানি ফেলাইয়া রাত্রিবেলা আমি কেন কান্না করি জানোনি? ওই যে দেখো দূরে মিট 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 করে বাতি জ্বলে, ওইটা আমাদের মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে আমরা পড়াশোনা করি। সমস্ত হাফেজে কুরআনরা এই মাদ্রাসা পড়ে পড়ে হাফেজ হয়ে যায়। আমি ওই জায়গায় পড়াশোনা করি। শোনো রে আমার সব ছাত্র ভাইয়েরা, এদের মা দুনিয়ায় বেঁচে আছে, এদের বাবাও দুনিয়ায় বেঁচে আছে। এদের মা বাবা দুনিয়ার মধ্যে থাকার কারণে এরা টাকা দিতে পারে, এরা কেরোসিন কিনা সুন্দর করে আগুন জ্বালাইয়া এরপরে পুরা রাত লাগায় এরা কোরআন পড়ে রে। ফজরের পরে এরা সবক শোনায় নিজের উস্তাদের কাছে। আমার কপাল খারাপ, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই। আমি এমন বড় এতিম হয়ে গেলাম, আমার মাওলা আমার মাকেও নিয়ে গেল, আমার বাবাকেও নিয়ে গেল। আমার মতো বড় এতিম এই দুনিয়ায় কেউ নাই। কিন্তু আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না, এই জিন্দেগিতে আমি তোমারে দেখলামও না। আমার দুঃখ কেউ বুঝবে না। ও ব্যক্তি, তুমি এখান থেকে চলে যাও। বসিরউদ্দিন যখন শুনে এই ছেলেটা এতিম, আবার কোরআন মুখস্থ করার জন্য এত পাগল পাড়া চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবা নাই। আমার মারে তুমি নিয়ে গেছো, আমার বাবারে তুমি নিয়ে গেছো। আমার টাকা পয়সার অভাব হওয়ার কারণে আমি কেরোসিন কিনতে পারি না। আমি একটু আগুন জ্বালাইয়া তোমার কোরআনটারে মুখস্থ ভালোভাবে করতে পারলাম না। ও দয়ার মালিক, তুমি আমার জন্য এমন এক লোক ব্যবস্থা করে দাও, যেই লোক ব্যবস্থা করে দিলে আমি সুন্দর করে তোমার কোরআনটাকে মুখস্থ করতে পারবো রে আল্লাহ। বারবার যখন ওই ছেলেটা মাওলার দরবারে আবদার জানায়, বসিরউদ্দিন বড় ডাকাত, এর উপরে জানায় দেয়, ছেলেরে তুমি একটু দাঁড়াও না। বসিরউদ্দিন দৌড়াইয়া মসজিদ থেকে বের হয়ে যায়। মসজিদ থেকে বের হয়ে যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যখন ওই কেরোসিনের দোকানওয়ালার কাছে, দোকানওয়ালার দরজার মধ্যে যায়